আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ছানার রসগোল্লা তৈরি করা যায়। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। দুধটাকে আমি 2 কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে আমি জাল করে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল পরিমাণ ভিনেগার আমি দুধের ভিতর দিয়ে ছানা তৈরি করে নেব। আর যাদের বাসায় ভিনেগার না থাকবে তারা লেবুর রস অ্যাড করে ছানাটি তৈরি করে নিতে পারেন। দেখুন, ভিনেগার দেওয়ার পরে ছানাটি তৈরি হয়ে গেছে। এখন আমি ছানা 3-4 মিনিট জাল করে নেব। আমি 3 মিনিট ছানা জাল করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে ছানা সেঁকে নেব। ছানাটি আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এখন আমি ছানা একটি পাত্রে ঢেলে নেব। এক চামচ চিনি নিয়েছি, 1 চামচ ময়দা নিয়েছি, 1/4 চা চামচ বেকিং সোডা নিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিব ছানা। এখন আমি গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। আমি এখানে ছানা দিয়ে 8টি বল তৈরি করেছি। আমি এখানে একটি পাত্রে পানি নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটি এলাচের মুখ ফেটিয়ে এভাবে দিয়ে দেব। এখন আমি এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে চুলা হাই হিটে জাল করতে থাকবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি ঢাকনাটি খুলে নেব। এর মাঝে আর নাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিষ্টিগুলো একা একাই ঘুরতে থাকবে। দেখুন, মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে আর কতটা ফুলে গেছে। মিষ্টিগুলো ঢেলে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টি। তো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এখনই ফলো করে দেন। তো দেখা হচ্ছে TRS কুকিং হাউসের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।